হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে হলো আমার ভাইয়ের বার্থডে, আমার ছোটো ভাইয়ের, আমার একমাত্র ভাইয়ের বার্থডে। তো আমরা বোনেরা প্ল্যান করছি যে আমার ভাইকে সারপ্রাইজ দিব। তো আমার বোন নবীনগর থেকে কেক নিয়ে আসতেছে, আর আমার ভাইয়ের, আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতেছি আমরা ঘরটা ডেকোরেশন করে লেগে। তো আমার ভাই একদম টোটালে জানে না যে আজকে ওর বার্থডে আমরা এরকম করে একটা প্ল্যান করছি। আমরা কইছি যে অনেক কাজ কাম আছে, তোর বার্থডে করা হতো না এরকম। তো আমরা 2 দিন আগে থেকে প্ল্যান করছি যে আমার ভাইয়ের বার্থডে আমরা পালন করবো। তো হ্যাঁ, কিছুই জানে না, হ্যাঁ পরীক্ষা দিয়ে মাত্র আইছে। তো আমার চাচাতো বাইরে দিয়ে আমি আবার আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতেছি যাতে আমরা সুন্দর করে ঘরটা ডেকোরেশন করতে পারি। আর আমার বোন নবীনগর থেকে কেক নিয়ে আসতেছে, কেকটা নিয়ে আসার পর আমরা আমার চাচির ফ্রিজে রাখবো। আমার ভাই আসতেছে ছোট্ট। তো আমাদের প্ল্যানগুলো তো শুনতেই পেলেন। তো যে ভাবনা সেই কাজ, আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে, আর আমরা বাকি প্ল্যান অনুযায়ী কাজগুলো করে নিব। তো ফার্স্টে আমরা বেলুনগুলো রেডি করে নিব। প্রত্যেকটা বেলুন আমরা রেডি করে তারপর আমরা রুমটা ডেকোরেশন করব সিম্পলভাবে, একদমই সিম্পলভাবে ডেকোরেশন করব রুমটা। যত তাড়াতাড়ি সম্ভব রুমটা ডেকোরেশন করে ফেলতে হবে, না হলে আমার ভাই কিন্তু হঠাৎ করে এসে সব প্ল্যান বেচতে দিতে পারে। তাই আমরা দ্রুত কাজগুলো করে নিচ্ছিলাম। প্ল্যান যেহেতু 1 সপ্তাহ আগে থেকেই করেছি, তার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। আমার ভাই একবার বলেছিল যে আমি ব্লগের মধ্যে দেখেছি অনেক মানুষ সারপ্রাইজ দেয় ভাই বোনদেরকে, হাজব্যান্ড ওয়াইফ এরকম। তো আমার কাছে অনেক আগে কথাটা শেয়ার করেছিল, আমি আবার এই কথাটা আমার বোনকে শেয়ার করেছিলাম। বোন বলল যে ঠিক আছে, প্ল্যান করতে থাক, আমি তো সময় মতো চলে আসব কেক নিয়ে। তো দেখতেই পারছেন, দেখতে দেখতে কিন্তু প্রায় আমরা সাজিয়ে ফেলতেছি। আর এখানে দরজাটা একটু আটকে রেখেছিলাম, হঠাৎ করে আমার ভাই চলে আসার পর তারপর মানে ডেকোরেশন করেছে, আমরা সেটা দেখতে পাইনি। আমি বললাম যে তোর তো আজকে বার্থডে, আমরা কিছুই করতে পারিনি, আয় তোরকে একটু আটা ময়দা মাখাই দিই। তারপর একটু ওর সাথে দুষ্টামি করতেছিল, আর ও কিছুতেই এগুলা মাখাবে না, কারণ ওর প্রচণ্ড জ্বর ছিল ওই দিন। কিন্তু আমার ভাইয়ের খুবই জ্বর ছিল। আর আমার ভাইকে আমরা তেমন জোরাজোরি করিনি। পরে কিছুক্ষণ পরে এসে দেখি সে ঘুমিয়ে আছে, মানে সে এখনও জানে না তার বার্থডে আমরা প্ল্যান করেছি। সেই জন্য আমরা কিছুই করিনি, শুধু একটু আটা ময়দা মাখানোর জন্য চেষ্টা করেছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যে রুমে ডেকোরেশন করেছি সেই রুমটা তালা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমরা প্ল্যান করেছি শাড়ি পরবো। তো আমার ভাই হঠাৎ প্রশ্ন করলো যে শাড়ি পরছো কেন? আমরা বললাম শাড়ি পরে ছবি উঠাবো, তার জন্য শাড়ি পরেছি। তো শাড়ি পরে সিম্পলভাবে একটু সেজেও নিয়েছি। বাসায় যেহেতু অনেক মানুষ ছিল, দরজাটা খুলে ফেলেছে, আর আমার ভাই কিছুটা দেখে ফেলেছিল নাকি। তো যাই হোক, অনেক অপেক্ষার পর আমার ভাইকে ডেকোরেশনের রুমে এনে ভাইকে দেওয়া হয়েছিল কেক সারপ্রাইজ। তো এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া, আমার একমাত্র ভাই, আমার কলিজার ভাই। আর আমরা 4 বোনের এক ভাই, আমাদের অনেক আদরের। তো এখানে দেখতে পাচ্ছেন মোমবাতিটা একটু জ্বালিয়ে একটু মজা করছিলাম আমরা। আর এখানে কেকটা কাটা হবে, এর মধ্যে নিজের একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আর এর মধ্যেই নাকি কেক কাটা শুরু করে দিয়েছে, কারণ বাচ্চারা কান্নাকাটি করছিল। তো এখানে দেখতে পাচ্ছেন কেক কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে। তো এখন একজনকে কেক খাওয়াই দিল, আমার ভাইকে, আমার বোনের মেয়ে। আর এখানে আমি পার্টি স্প্রে নিয়েছিলাম, একদমই ভুলে গিয়েছি। আমি পার্টি স্প্রে এনে লুকিয়ে রেখেছিলাম যাতে আমার ভাই না দেখতে পায়। তো এখন আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো কেক আমরা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এই যে আমরা সবাই খাচ্ছি। সত্যি বলতে কেকটা অনেক ইয়াম্মি ছিল। আর শেষ পর্যায়ে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি, সবাই মিলে একসাথে বিরিয়ানি খেতে খুব ভালো লাগছিল, আর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। সর্বশেষে আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ দিতে চেষ্টা করব। আর আমার এই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।